হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। এই ক্লাসে আমরা 5 হোল প্যাটার্নের কোশ্চেনগুলি সম্পর্কে দেখব এবং সেগুলো আলোচনা করব এবং কোশ্চেনগুলি সলভ করব, যেটাকে আমরা বাংলাতে বলছি ভাঁজ করা কাগজের চিত্র। ভাঁজ করা কাগজের চিত্র, সেই চিত্রকে একটা কাটিং করে অর্থাৎ কেটে সেটাকে খুললে কেমন দেখতে হবে, সেটাই হচ্ছে এই যে 5 হোল প্যাটার্নের কোশ্চেন টাইপ। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে এই 5 হোল প্যাটার্ন। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, 4টে করে প্রশ্ন তোমাদের এখান থেকে দেবে, যার নাম্বার থাকবে কিন্তু 5। তো এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখানেই কিন্তু স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুলটা করে আসে। নবোদয় এন্ট্রান্স এক্সাম মেন্টাল অ্যাবিলিটির গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু এটা। নবোদয় মেন্টাল অ্যাবিলিটিতে 50 নাম্বার থাকে, আর 50 নাম্বারে যদি কোথাও নাম্বার কাটার জায়গা থাকে সেটা হচ্ছে কিন্তু এই 5 হোল প্যাটার্ন। অতএব তোমরা বুঝতেই পারছো এই 5 হোল প্যাটার্ন বা ভাঁজ করা কাগজের চিত্র এটা কতটা ইম্পর্টেন্ট ফোকাস, মানে কতটা ইম্পর্টেন্ট নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য। ঠিক আছে, আর আমরা সমস্ত কোশ্চেন তোমাদের এখানে করাচ্ছি, সেটা হচ্ছে ফোকাস নবোদয় বুক থেকে নেওয়া কোশ্চেন। যারা যারা এখনো ফোকাস নবোদয় বুক কালেক্ট করোনি অবশ্যই কালেক্ট করে নিতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো কিভাবে বুক করতে পারো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু বাকি ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে কিভাবে তোমরা বুক করতে পারো, বা বাকি কোশ্চেন যেসব সেটগুলো আছে আমাদের সেগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে আরও একটা কথা তোমাদের বলবো, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা কভার করিয়ে দিচ্ছি আমাদের বাকি ক্লাসগুলি, যেখানে অ্যাপের লাইভ ক্লাস থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, পিডিএফ ডাউনলোড করতে পারবে যেটা হোমওয়ার্ক আকারে থাকছে, উত্তরপত্র কীভাবে পূরণ করতে হবে তার উপরে ক্লাস থাকছে, ভিডিও রেকর্ডেড ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের থেকে। নবোদয়ের এন্ট্রান্স এক্সামের একদম পারফেক্ট সিলেবাস ধরে ধরে কিন্তু একটা স্ট্র্যাটেজি আমরা ফলো আপ করছি, যেটা তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো যে যে অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো, তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ সিট সংখ্যা কিন্তু লিমিটেড। আমরা 100 জন স্টুডেন্টকে এই সুযোগটা দিতে পারবো আর মাত্র। তো তোমার সিটটা তুমি বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা এখানে দেখতে পাচ্ছ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে। আজকে আমরা ভাঁজ করা কাগজের চিত্র পার্ট নাম্বার 1 নিয়ে চলে এসেছি। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, প্রেক্ষা এডুকেশন তোমাদের বাকি সমস্ত কিছু সলভ করাবে, যেটা আমাদের ক্লাসের মাধ্যমে তোমাদের দেওয়া আছে। নবোদয় চান্স পেতে গেলে অবশ্যই প্রেক্ষা এডুকেশনে তোমাদের অ্যাডমিশন হতে হবে, কারণ প্রেক্ষা এডুকেশন তোমাদের সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক কভার করিয়ে তার উপর বেস করে ডাউট ক্লিয়ারিং ক্লাস, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যেসব এক্সাম ধরে ধরে যেটা আমরা যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, নবোদয়ের এক্সাম প্যাটার্ন অনুযায়ী যে জিনিসগুলো তোমাদের সলভ করানো হবে সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু ইনক্লুড থাকছে, অর্থাৎ তোমাদের ডেমো এক্সামও কিন্তু আমরা প্রোভাইড করব তোমাদের। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন নিয়ে। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে তোমার অ্যান্সারটা দেবে। যারা লাইভ ক্লাস করছো অবশ্যই লাইভ চ্যাট সেকশনে তোমরা কিন্তু অ্যান্সার দিতে একদম ভুলবে না। আমি তোমাদের এখানে এই কোশ্চেনটা সলভ করার আগে কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে কেমন টাইপের থাকে এই ধরনের কোশ্চেনগুলি। দেখো তোমাদের টাইপের কোশ্চেন এই টাইপের কোশ্চেন বলতে ফার্স্ট তোমাদের 3টে ছবি দেবে এরকম, যে ছবিটা থাকে, যে ছবিগুলোকে আমরা প্রশ্নের ফিগার নামে জানি। প্রশ্নের ফিগার, এই 3টে ছবি হচ্ছে প্রশ্নের ফিগার। এই প্রশ্নের ফিগারটা দেখেই কিন্তু আমাদের অপশান কোনটা হবে, মানে উত্তর ফিগার কোনটা হবে সেটা কিন্তু বের করতে হবে। এগুলো হচ্ছে অপশানের ফিগার, অপশান এ বি সি ডি এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার আসবে। ওকে, অ্যান্সার আসা শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেক অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে, এবং তোমাদের অ্যান্সারটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। যারা যারা প্র্যাকটিস করছো, যারা যারা ক্লাসগুলি করছো, কমেন্ট সেকশনে তোমার অ্যান্সারটা দেবে। ওকে, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ বর্গ আকৃতির ছবি কিন্তু এখানে দিয়েছে। বর্গ আকৃতির ছবি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই বর্গ আকৃতির ছবি যেটাকে মাঝ বরাবর ভাঁজ করেছে, এখান থেকে আমরা সেটাও বুঝতে পারছি। মাঝ বরাবর ভাঁজ করে এইদিকে উপরে নিয়ে এসছে, তাহলে উপরে আমরা পেয়ে গেছি উপর দিকে মাঝ বরাবর ভাঁজ করে। এবার ঠিক তারপরে আমরা যে অংশটা পেয়েছিলাম সেই অংশকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে এসছে, অর্থাৎ যে অংশটা আমরা পেয়েছি এই সম্পূর্ণ অংশটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে উপরের দিকে নিয়ে গেছে। এবার যে অংশটা পেতাম আমরা সেই অংশটা হচ্ছে এই পুরো অংশটা। ঠিক আছে, এবার এই অংশটাকে দেখো এখান থেকে কাটিং করে দিয়েছে, অর্থাৎ এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি যেটা তোমাদের বললাম ভাঁজ করতে হবে এবং তারপর কাটিং করতে হবে, তো এখানে ভাঁজ করা হচ্ছে এবং তারপর কাটিং করা হচ্ছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ভাঁজগুলো করেছিলাম সেগুলো এখন খুলতে হবে, এবং খোলার পর কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে। আর আমরা প্র্যাকটিক্যালি তোমাদের এটা কিন্তু ক্লাসে দেখিয়েছি, হাতে ধরে মানে হাতে করে তোমাদের কাগজ কেটে সেটা দেখিয়েছি। যারা যারা করোনি অবশ্যই করে নেবে সেই ক্লাসগুলি, তার জন্য আমাদের ক্লাসগুলি বুক করতে হবে। যারা যারা বুক করেছো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো।
ওকে, বোঝা গেছে? তাহলে এই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটার অ্যান্সারটা কি চলে আসছে, যখন আমরা ফার্স্ট ভাঁজটাকে খুলবো, ফার্স্ট ভাঁজ বলতে এই অংশটার ভাঁজ যখন খুলবো, তাহলে এদিকটা থেকেও আমরা কিন্তু যে কাটিংটা পাচ্ছি, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা পেয়ে যাব আমরা কাটিংয়ের। তারপর যখন পুরো অংশটাকে খুলবো তখন কিন্তু আমরা এই সম্পূর্ণ অংশটাকেও কিন্তু কাটিং দেখতে পারবো। তাহলে আলটিমেট আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আর আমি তোমাদের সবসময়ের জন্য বলেছি যে আমরা অ্যান্সার খুঁজবো না, অপশানগুলোকে বাদ দেবো। ফার্স্ট আমরা অপশান এ তে যদি আসি, দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে। নেক্সট অপশান বি তে যদি আসি, দেখো এটা হওয়ার কথা ছিল এই রকম কিন্তু হয়েছে আর এক রকম, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো। নেক্সট অপশান সি, দেখো এটা তো ত্রিভুজ আছে, এটা তো একদমই হওয়ার কথা নয়, তাহলে সিটাকেও আমরা এখানে বাদ দিয়ে দেবো। আর ডিটাও হওয়ার কথা নয়, ডিটাকে বাদ দেবো। তাহলে একটাই অ্যান্সার আমরা এখানে করব এবং এটার সঙ্গে পারফেক্টলি মিলে যাচ্ছে, তাহলে এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। এখানে তোমাদের আরও একটা কথা বলা, যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের ডাউট সেশনগুলোতে তোমরা অ্যাড হয়ে যাও, যেখানে আমরা কিন্তু সমস্ত কোশ্চেন যেগুলো তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ডাউট সেশনের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা ফার্স্ট পিন কমেন্টে কিন্তু দেওয়া আছে, যেখানে জয়েন করে তোমার যেসব কোশ্চেনে আটকে যাচ্ছে সেই কোশ্চেনগুলোকে আমাদের পাঠাতে পারো এবং আমাদের ডাউট সেশনগুলোতে তোমার তুমি পার্টিসিপেন্ট করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশন অ্যান্সার দেখবো আমি। ফার্স্ট কার অ্যান্সার আসছে, প্রত্যেকে ভালো করে দেখবে কোশ্চেনটা এবং স্টেপগুলোকে ফলো করো, তারপরে অ্যান্সারটা করার চেষ্টা করো। ফার্স্ট দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বৃত্ত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার বৃত্তটাকে যখন আমরা দেখতে পাচ্ছি, সেই বৃত্তে দেখো মাঝ বরাবর কিন্তু ভাঁজ করে দিয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এবার মাঝ বরাবর ভাঁজ করে কোন দিকে নিয়ে এসছে, ওপরের দিকে কিন্তু নিয়ে এসছে, মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে কিন্তু নিয়ে গেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট স্টেপ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখো কি করেছে, মাঝ বরাবর ভাঁজ করে এখান থেকে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, দেখো এই যে অংশটা আমরা পাচ্ছি এটাকে আবার ভাঁজ করে এখানে নিয়ে এসছে, আবার এদিকটাকেও ভাঁজ করে এদিকে নিয়ে এসছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ভাঁজ করে কোথায় নিয়ে এসছে, দেখো এই অংশে নিয়ে গেছে। এবার এই অংশে এসে আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে, দেখো এই অংশটাকে আমরা নিতে পারবো, এইভাবে ছিল। এসে দেখো এই অংশ দুটোকে কেটে দিয়েছে, কেটে ফেলা হয়েছে, কেটে বাদ দিয়ে দিয়েছে। এবার ফার্স্ট আমরা ভাঁজ খুলবো, ভাঁজ খুললে কোন অংশটাকে ভাঁজ খুলবো, এই যে অংশটাকে এই দিকটায় নিয়ে আসবো, তাহলে এই পুরো অংশটা কাটিং হয়ে যাবে ভাঁজ যখন এটা খুলবো। আবার একই রকমভাবে এদিকটার ভাঁজ যখন খুলবো তখন এই পুরো অংশটার কাটিং হয়ে যাবে, তাহলে আমরা দুটো কাটিং এখানে কিন্তু পেয়ে যাচ্ছি, দুটো কাটিং কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমাদের নেক্সট স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে পুরো ভাঁজটাকে এবার খুলতে হবে। যখন আমরা পুরো ভাঁজটাকে এবার খুলবো তখন এই অংশটার জন্য এদিকে এভাবে একটা কাটিং হবে আর এই অংশের জন্য এভাবে একটা কাটিং হবে, তাহলে আলটিমেট এই পুরো বৃত্তের আমরা কিন্তু দুটো বড় বড় এখানে গোল কাটিং দেখতে পাবো যখন পুরোটা খুলবো। বোঝা গেছে? এবার আমরা অপশানে আসছি, দেখো ফার্স্ট অপশান এ তে যদি আসি, দেখো এটা কিন্তু পুরো কমপ্লিট বৃত্ত নয়, মানে বৃত্ত আকার কাটিং হওয়ার কথা, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো। নেক্সট বি তে দেখো আমরা এখানে একটা কাটিং এবং এখানে একটা কাটিং পেয়েছি, তার সঙ্গে সঙ্গে এখানে একটা এখানে একটা, তাহলে চারটে কাটিং কিন্তু একদম বৃত্ত আকৃতি একদমই হওয়ার কথা নয়। যদি তোমরা এটা প্র্যাকটিক্যালি করে নাও, ভিডিওটাকে পুশ করে বা ভিডিওটা কমপ্লিট দেখার পর এটাকে যদি আবার দেখে তোমরা এভাবে একটা কাগজ কেটে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে এটা বি ও কিন্তু হওয়া সম্ভব নয়। তারপরে আমরা নেক্সট যদি আসি সিতে, তো সেক্ষেত্রে দেখো এটা এখানে এবং এখানে আছে, আমাদের দেখতে হবে কাটিংটা কোন জায়গাতে হয়েছিল, দেখো এখানে এবং এখানে, অর্থাৎ এই জায়গা দুটোই কিন্তু হয়নি, যেটা আমাদের অপশান সিতে আছে, তাহলে অপশান সিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। এবার ডিতে যদি আমরা আসি, দেখো ডিতে এখানে এবং এখানে আছে, অতএব ডিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম গুড, যারা ডি অ্যান্সার দিয়েছো তাদের ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আবারও বলছি, যাদের ডাউট হচ্ছে কোনো কোশ্চেন, এনি চ্যাপ্টার এনি কোশ্চেন, যে কোনো চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন, তবে যে কোনো চ্যাপ্টার বলতে নবোদয় সিলেবাসে আছে যে কোশ্চেনগুলি বা যে টাইপগুলি, সেই কোশ্চেনগুলিকে আমাদেরকে পাঠাও, তোমার ডাউট তুমি ক্লিয়ার করে নাও। নবোদয় চান্স পাবে তুমি যদি তোমরা যারা আমাদের ক্লাসগুলি কন্টিনিউ করছো বা যারা আমাদের নিয়মগুলোকে ফলো করে ক্লাস করছো, তুমি নবোদয় চান্স পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে আমরা চলে এসেছি। সলভ করবে, কোশ্চেনটাকে দেখবে, স্টেপগুলোকে ফলো করবে, তারপরে ভাঁজটাকে খুলবে, তারপর অ্যান্সারটা দেবে। ফার্স্ট দেখো আমরা একটা বর্গ আকৃতির ছবি পাচ্ছি, যেটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটাতে নিয়ে এসছে। এবার ঠিক তারপরে আমরা যে অংশটা পেতাম সেটা হচ্ছে এটা, এবার তাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে এসছে, অর্থাৎ যে অংশটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে এই পুরো অংশটা।
তাহলে এবার দেখো এখানে কি বলেছে, পুরো অংশটা মাঝখানে একটা কাটিং বা ছিদ্র করে দিয়েছে। কোন অংশটা, যে অংশটা আমরা নিয়ে এসেছিলাম। এবার যখন আমরা ভাঁজগুলোকে খুলবো, ফার্স্ট ভাঁজ এদিকে খুলতে হবে, তার মানে এই অংশে। তাহলে এখানে একটা কাটিং এর জন্য আমাদের এখানেও একটা কাটিং হয়ে যাবে, তাহলে দুটো কাটিং অলরেডি আমরা পেয়ে গেছি। নেক্সট আমরা এইখানের কাটিং এবং এইখানের কাটিং এর জন্য এদিকে এখানে একটা কাটিং এবং এই সাইডে এখানে আরও একটা কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের এখানে চারটে কাটিং হচ্ছে। দেখো আমরা এখানে অপশান দেখেই প্রথমে বাদ দিতে পারবো। অপশান এ তে কোনো চারটে কাটিং নেই বা গোল আকৃতি নেই, তো সেক্ষেত্রে অপশান এটা বাদ। অপশান বি তে চারটে কাটিং নেই, তাহলে এটাকে বাদ। অপশান সি তে চারটে কাটিং নেই, তাহলে এটাকেও বাদ। অপশান ডি তে চারটে কাটিং আমরা পাচ্ছি, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একদম যাদের ডি এসছে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। যাদের ডি এসছে ডি কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 4। এখানে কোশ্চেনটি শুরু করার আগে বলবো, যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না। নবোদয় চান্স পেতে গেলে তোমাকে এই অংশটুকু করতে হবে। নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করবে, ক্লিক করে অল বাটনে প্রেস করবে, যাতে করে এই ক্লাস শুধু মেন্টাল অ্যাবিলিটি নয়, শুধু ম্যাথ নয়, ল্যাঙ্গুয়েজের পার্ট নয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নয়, তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো আমরা করাই, সমস্ত ক্লাস বা ডাউট সেশন সমস্ত জিনিসই তোমরা কভার করতে পারবে আমাদের সঙ্গে জুড়লে। ঠিক আছে? তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। চলো আমরা ফার্স্ট কোশ্চেনটাকে ফলো করি। দেখো এখানে কি বলেছে, স্টেপটাকে দেখো। প্রথমে একটা চৌকো আকৃতির কাগজ দিয়েছে, অর্থাৎ বর্গ আকৃতির, যার মাঝ বরাবর ভাঁজ করে এদিকটাতে নিয়ে আসা হয়েছে। এবার দেখো এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটা কিন্তু পেয়েছিলাম, মানে এই অংশটা বলতে এই পুরো অংশটাকে পেয়েছিলাম। এবার যখনই আমরা এই অংশ এবং এই অংশকে তিনটে ভাগে ভাগ করবো, তার মানে এই যে অংশটা আমরা পেয়েছিলাম এটাকে ভাঁজ করে এদিকে তুলে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেট আমরা কেমন অংশ পেয়েছিলাম, সেটা হচ্ছে ভাঁজ করে তুলে দিলে এই পুরো অংশটাকে। এবার দেখো আবার আর একটা অংশ ভাঁজ করে এখানে তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই পুরো অংশটাকে ভাঁজ করে উপরে তুলে দেওয়া হচ্ছে এবং এখানে একটা ছিদ্র করা হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। এবার যখন আমরা ভাঁজটিকে খুলবো মানে ফার্স্ট ভাঁজ আমাদের এখানে খুলতে হবে এটাকে, এবং এই কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে। এবার পরের ভাঁজটিকে যখন আমরা খুলবো তখন এখানে কাটিং এর জন্য এখানেও একটা কাটিং হয়ে যাবে। এবার যখন পুরো এই সাইডের ভাঁজটাকে খুলবো, এখানে কাটিং এর জন্য এখানে একটা, এখানে কাটিং এর জন্য এখানে একটা, এবং এখানে কাটিং এর জন্য এখানে একটা। আলটিমেট আমরা এখানে 6টা কাটিং পেয়ে যাচ্ছি একটা ছবিতে, মানে যে আকৃতির কাগজ আমাদের দিয়েছিল সেই আকৃতির কাগজকে 6টা বৃত্ত আমরা এখানে কাটিং দেখতে পাচ্ছি। আর আমি কেন বারবার কাগজ বলছি, কারণ কাগজকেই ভাঁজ করতে এখানে সুবিধা এবং কাটিং করতেও সুবিধা, এই কারণের জন্য কাগজই কথাটা বলছি। যেহেতু আমাদের প্রশ্নে সিলেবাসে, নবোদয় সিলেবাসে কিন্তু 5 হোল প্যাটার্ন কথা, প্রথমে ভাঁজ করো, তারপরে ওয়েট করো এবং তারপরে সেটাকে কাটিং করো, সেটা কিন্তু আমাদের বলেছে যে কাগজকেই কাটতে হবে এরকম কোনো কথা নেই। যদি তোমরা প্র্যাকটিক্যালি করো তো সেক্ষেত্রে কাগজ কেটেও করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার এবার খুঁজি। দেখো ফার্স্ট অপশন এ তে যদি আসি, দেখো 4টে কাটিং দেওয়া আছে, আমাদের দরকার 6টা। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাকে দেখে বাদ দিতে পারবো। নেক্সট বিটাতেও 4টে আছে, তাহলে এটাকেও বাদ দিতে পারবো। তাহলে সি এবং ডি এর মধ্যে থেকে বের করতে হবে। কেন? কারণ সি এবং ডি তে 6টা কাটিং করে দেওয়া আছে। এবার কাটিংগুলো কোন দিকে দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করতে হবে। সি তে দেখো এভাবে দেওয়া আছে আর এভাবে দেওয়া আছে, ডি তে এভাবে দেওয়া আছে, তাহলে এভাবে তো হওয়ার কথাই নয়। তো সেই ক্ষেত্রে ডিটাও যাবে রং এবং সিটাও যাবে এখানে রাইট অ্যান্সার। একদম গুড, যারা সি দিয়েছো সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 5 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা প্রোভাইড করবে। দেখো এই যে কোশ্চেনটি আছে এটাতেও কিন্তু আমাদের একটা বর্গ আকৃতির কাগজ কিন্তু দিয়েছে। এই বর্গ আকৃতির কাগজকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে, বর্গ আকৃতির কাগজকে ভাঁজ করে এদিকে নিয়ে এসেছি। এবার যে অংশটা পেতাম আমরা সেটা হচ্ছে এই পুরো অংশটাকে আমরা পেয়েছি। এবার দেখো তারপরে ভাঁজ করে আবার ওপরের দিকে তুলে দেওয়া হচ্ছে। এবার আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে ভাঁজ করে কিন্তু ওপরের দিকে তুলে দিলেও এই যে অংশটা আমরা পেতাম ভাঁজ করে উপরের দিকে তুলে দেওয়ার পরে তারপরে এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে এবং কাটিং হচ্ছে দেখো এই কর্নারটাতে। ঠিক আছে? যখন আমরা এটাকে খুলবো তখন এই কাটিং এর জন্য এই কর্নারে একটা কাটিং হয়ে যাবে এভাবে,
পেলাম। এবার নিচের দিকে যখন এই অংশটাকে আমরা খুলবো তখন এখানে কাটিংয়ের জন্য এখানে একটা কমপ্লিট কাটিং হয়ে যাবে এবং ওই কর্নারের জন্য এদিকে কর্নারে একটা কাটিং হয়ে যাবে। এবার যখন আমরা এদিকের ভাঁজটাকে খুলবো তখন এই কর্নারের জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এবং এই কর্নারের জন্য এখানেও একটা কাটিং কিন্তু আমাদের হয়ে যাবে এবং এই পুরো অংশটা একটা বৃত্ত আকৃতির কাটিং কিন্তু আমরা পাবো। তাহলে আলটিমেট কোনটার সঙ্গে মিলছে দেখো, বৃত্ত মিডিলে কি কোনো বৃত্ত আছে অপশন এতে? না, তাহলে এখানে হয়ে যাবে এটা রং। বিতে আছে না, তাহলে এটাও হয়ে যাবে রং। সিতে আছে না, তাহলে এটাও হয়ে যাবে রং। তাহলে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। একদম যারা ডি দিয়েছো গুড, ডি হয়ে যাবে কিন্তু পারফেক্ট অ্যান্সার। প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে ভুলবে না, একদম প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমার অ্যান্সারটা দেবে। ওকে, 6 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 6 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। দেখো পুরো কমপ্লিট একটা চৌকো আকৃতির কাগজ দিয়েছে যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটাতে নিয়ে এসেছে। মাঝ বরাবর ভাঁজ করেছি আমরা, ভাঁজ করে এদিকটাতে কিন্তু আমরা নিয়ে এসেছি। এবার মাঝ বরাবর ভাঁজ করার পর আমরা এদিক থেকে আবার এটাকে ভাঁজ করলাম, মাঝ বরাবর ভাঁজ করে আবার দেখো এইভাবে ভাঁজ করে এদিকটা নিয়ে এসেছে, অর্থাৎ কমপ্লিট এই পর্যন্ত ছিল। এবার এটাকে ভাঁজ করে এদিকে নিয়ে এসছে। তাহলে আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে এই আকৃতি পর্যন্ত কিন্তু পেয়ে গেছি। ঠিক তারপরে দেখো কাটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই অংশের কাটিং হচ্ছে, অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই অংশটাকে কিন্তু কেটে দিয়েছে, কাটা হয়েছে। তো এই যে অংশটাকে কাটিং করেছে, এবার আমাদের যখন খুলবো ফার্স্ট এদিকে খুলবো তাহলে এই অংশের জন্য এখানে এভাবে একটা কাটিং হয়ে যাবে, এই অংশের জন্য এভাবে একটা কাটিং হয়ে যাবে। নেক্সট এই পুরো অংশটার জন্য আমাদের এদিকে আর একটা এভাবে কাটিং হয়ে যাবে, তাই না? এভাবে এখান থেকে এসে এভাবে একটা কাটিং হয়ে যাবে। এবার এটাকে তুলে দাও এই পর্যন্ত, এসে এদিকে এই পর্যন্ত তুলে দাও, হয়ে গেল এখানে একটা কাটিং এবং এই দিকটাতেও আর একটা এভাবে কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা কাটিংটা পেয়ে গেছি। আমি এখানে নীল রং করে দিয়েছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে। কাটিং অংশটা পেয়ে গেছি, এবার আমাদের খুঁজতে হবে। দেখো ভেতরে অপশন এতে যদি আমরা আসি, দেখো ফার্স্ট এখানে একটা এইভাবে চতুর্ভুজ আছে, অর্থাৎ এটা কিন্তু কাটিং হয়নি, কাটিং হচ্ছে এটা 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 এবং এটা, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। নেক্সট যদি বি তে আমরা আসি, দেখো বি এর ক্ষেত্রে কি আছে, আমাদের এইখানে কাটিং হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল এবং এদিকে হওয়ার কথা ছিল, তো সেটা তো নেই, তাহলে এটাও হয়ে যাবে রং অ্যান্সার। সি তে যদি আসি, দেখো সি এর ক্ষেত্রে এটা পারফেক্টলি আছে এবং এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং বাকি অপশনটা দেখো অপশন ডি তে আসলে এটা বোঝা যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে রং। তাহলে সি আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। 6 দাগে সি হবে কিন্তু রাইট অ্যান্সার, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। 7 দাগের কোশ্চেন, দেখো 7 দাগের কোশ্চেনের প্রত্যেকে সলভ করবে, ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে একদম। আকৃতি, কোন আকৃতির কাগজ দিয়েছে? এটাও একটা চৌকো আকৃতির কাগজ দিয়েছে যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসেছে, তো মাঝ বরাবর মানে এই অংশটা, ঠিক আছে? প্রত্যেকবার মাঝ বরাবর কিন্তু আগে ভাঁজ করা হচ্ছে, সেটাকে একটু লক্ষ্য করবে এবং এটা চেঞ্জ হতে পারে যে মাঝ বরাবরই ভাঁজ করবে এরকম কোনো কথা নেই। তারপরে যে অংশটা আমরা পাবো সেটা হচ্ছে সেইটাকেও আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এই অংশটাকে কিন্তু ভাঁজ করে নিয়ে এসেছে। এবার দেখো এই অংশটা আমরা পেয়েছি, এই অংশটাকে দেখো এইখানে একটা গোল আকৃতি আছে, মানে এখানেও একটা কাটিং হচ্ছে। যখন আমরা কমপ্লিটভাবে খুলবো কাগজগুলিকে, এই অংশের সম্পূর্ণ অংশটাকে যখন খুলবো তখন এখানে কাটিং এর জন্য এখানে একটা কিন্তু কাটিং হয়ে যাচ্ছে, আর এই দুটো কাটিং এর জন্য এখানে একটা কাটিং হবে এবং এখানে একটা কাটিং কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এবার অ্যান্সারটা পেয়ে গেছি। দেখো ফার্স্ট আমরা এখানে পেয়ে গেছি আকৃতিটা এবং এখানে এখানে এই 4টে কাটিং পেয়ে গেছে, তাহলে এটা হতে পারে। পরের অপশন বি তে যদি আসি, দেখো 4টে কাটিং নেই, অর্থাৎ এটাকে বাদ দেবে। অপশন সি তে যদি আসি, দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ আকৃতির ছবি হয়নি, মানে চতুর্ভুজ আকৃতি হচ্ছে বাট বর্গ আকৃতির হয়নি, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো। ডিতে 4টে কাটিং হলেও আমাদের দরকার ছিল এভাবে চতুর্ভুজটা, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা এ, একদম যারা এ দিয়েছো এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো আমাদের এই জিনিসটা একটু সময় সাপেক্ষ হচ্ছে, কারণ আমরা তোমাদের ডিটেলসে অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের বলে দিচ্ছি অ্যান্সারটা কী হবে। এটা করার একটা যুক্তিযুক্ত ব্যাপার হচ্ছে এটাই, তোমাদের যে এই কোশ্চেনটাই দেবে এরকম কোনো কথা নেই। দেখা গেল এই যে লজিকটা বা এই যে যুক্তি হিসাবে তোমাদের দেওয়া হচ্ছে, এই বিষয়টাই অন্য কোশ্চেন করতে তোমাদের সুবিধা করবে এবং প্র্যাকটিসও করাবে, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আমাদের বই বুক করে নিতে হবে, ফোকাস নবোদয় বই। যে বইটার বুক করতে গেলে কিভাবে করবে সেটা আমরা ফার্স্টেই বলে দিয়েছি, যারা ফার্স্ট থেকে দেখছো না অবশ্যই ফার্স্টে চলে যাও, সেখানে ডিটেলস পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও।
ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ আকৃতির কাগজ দিয়েছে, দেখো ত্রিভুজ আকৃতির কাগজকে মাঝ বরাবর ভাঁজ করে, এই যে মাঝ বরাবর ভাঁজ করে কিন্তু ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে, মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো মাঝ বরাবর ভাঁজ করা হয়েছিল, তারপর দেখো কি করা হচ্ছে, কাটিং করা হচ্ছে, এই যে অংশটা আছে এই অংশে কাটিং করা হচ্ছে। ঠিক তারপরে আবার দেখতে পাচ্ছি পরের ছবিতে এই অংশে কাটিং এর সঙ্গে সঙ্গে আবার ওপরের এই অংশটাকেও কাটিং করা হয়েছে। এবার যখন আমরা ভাঁজটাকে খুলবো, ফার্স্ট কি করতে হবে, এই পুরো ভাঁজটাকে খুলবো, তাহলে এখানে কাটিং এর জন্য এখানে একটা কাটিং হয়ে যাবে এই জায়গাতে, এবং এই অংশে কাটিং এর জন্য এখানেই এইভাবে কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, দেখো তিনটে জায়গায় কাটিং, এখানে এখানে এবং এই কমপ্লিটটা, তাহলে তিনটে জায়গায় কাটিং। অপশন এতে কি আছে, দেখো এইখানে কাটিং নেই, অতএব এটা হয়ে যাবে রং। অপশন বি তে দেখো এখানে কাটিং নেই, অতএব এটাও হয়ে যাবে রং। অপশন সি তে দেখো এখানে কাটিং আছে, এখানে কাটিং আছে এবং এখানেও কাটিং আছে, কিন্তু অপশন সি তে এটা এত বড় কাটিং আছে যেটা কিন্তু আমাদের এখানে হয়নি প্রশ্নের ফিগারে, তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং অ্যান্সার। তাহলে 8 দাগের ডি দেখো পারফেক্ট অ্যান্সার। কেন, এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং এবং এখানেও পারফেক্ট কাটিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি বোঝা গেছে, বুঝতে পেরেছো প্রত্যেকে যে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 9 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো এখানে একটা বৃত্ত আকৃতির কাগজ দিয়েছে, যেটাকে অ্যান্সার আমাদের হিসাবে করতে হবে। বৃত্ত আকৃতির কাগজকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে, এবং তারপর দেখো তাহলে আমরা মাঝ বরাবর ভাঁজ করে পেয়েছিলাম এদিকে, এবং তারপরে দেখো এই অংশটাকে ভাঁজ করে এইখানে নিয়ে এসছে। ঠিক আছে, এবার দেখো আলটিমেট আমরা কি পেলাম, আলটিমেট দেখো আমরা যে অংশটা পেলাম সেটার যে অংশটা আছে সেটাকে কাটিং করেছে, দেখো এই অংশটায় এই অংশে কাটিং করেছে এবং এই অংশে কাটিং করেছে। যখন আমরা ভাঁজটাকে খুলবো এটা কমপ্লিট একটা বৃত্ত আকৃতি হবে, এবং এটাও একটা বৃত্ত আকৃতি হবে যখন পুরোটাকে খুলবো। তাহলে এখানে একটা পুরোটাকে যে পরের স্টেপটা যখন খুলবো, এখানের কাটিং এর জন্য এই দিকে একটা কাটিং হবে, আর এই অংশটা পুরোটা গোল আকৃতি মানে কাটিং আমরা দেখতে পারবো। তাহলে তিনটে কাটিং কিন্তু এখানে হচ্ছে, এর বেশি কিন্তু এখানে হবে না। তাহলে ফার্স্ট আমরা এতে এটাকে বাদ দেবো। কেন বাদ দেবো, কারণ এখানে তিনটে কাটিং এর বেশি হচ্ছে, 5টা কাটিং দেওয়া আছে, অতএব এখানে কিন্তু এটা হয়ে যাবে রং। অপশন বি তে দেখো এখানে দুটো গোল আকৃতি আছে, অর্থাৎ দুটো গোল আকৃতি তো হওয়া সম্ভব নয়, তো এটাও হয়ে যাবে রং। সি তে যদি আমরা আসি, দেখো এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং, তাহলে তিনটে পারফেক্ট কাটিং আমরা পেয়ে গেছি, তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু দেখো ডি তেও তিনটে কাটিং আছে, কিন্তু এটা রাইট অ্যান্সার হবে না, কারণ এই যে কাটিংগুলো আছে এটার মধ্যে গ্যাপটা অনেক কম আছে। এখানে অপশন ডি তে গ্যাপটা অনেক অনেক বড় দেওয়া আছে, মানে অনেক বেশি দেওয়া আছে, তো সেক্ষেত্রে ডিটা হবে না, সি হয়ে যাবে কিন্তু এখানে 9 দাগের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। দেখো কি বলেছে, দেখো এখানে একটা চতুর্ভুজ আকৃতির কাগজ দিয়েছে, যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে উপরের দিকে নেওয়া হচ্ছে, এবং তারপর দেখো আবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকটায় নিয়ে আসা হচ্ছে। এবার যে অংশটা আমরা পেতাম সেটা হচ্ছে এইখানের অংশটা এবং এদিকের এই অংশটা পেতাম। ঠিক আছে, এবার দেখো এই অংশটাকে কাটিং করা আছে এবং এদিকের এই অংশটাকে কাটিং করা আছে। যখন তারপরে আরও একটা অংশ কাটিং করা হচ্ছে, সেটা হচ্ছে এই অংশে কাটিং করা হচ্ছে, এই যে অংশে। এবার যখন এদিকের আমরা পুরো অংশটাকে খুলবো, তার মানে এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এদিকের এইখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এবং এই কাটিংয়ের জন্য আমরা এইখানে একটা কাটিং পেয়ে যাব এভাবে। এবার যখন এই পাশের অংশের কাটিংটা খুলবো, তখন এই পুরো অংশটাকে কাটিং করব, এবং এদিকের এই অংশটাকেও আমরা কাটিং করে কমপ্লিট করে নেব, মানে এই অংশটাও কাটিং হয়ে যাবে, তার মানে এদিকের এই অংশটাকেও আমরা কাটিং করব। দেখো এই দিকের কাটিং এর জন্য এখানেও একটা কিন্তু এভাবে কাটিং হয়ে যাবে। তাহলে কতগুলো কাটিং হচ্ছে, এখানে 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 এবং এখানে, সঙ্গে মিডিলেও হচ্ছে। তাহলে মিডিলের কাটিংটা হচ্ছে চতুর্ভুজ আকৃতি, তাহলে মিডিলের কাটিংটা হচ্ছে এখানে চতুর্ভুজ আকৃতির। নেক্সট, এটা চতুর্ভুজ কিন্তু এভাবে নেই, অতএব কিন্তু এটা একদমই হবে না। ঠিক আছে, এবার তার পরবর্তীতে দেখো এটা আমাদের এভাবেই আছে, পুরো কমপ্লিট কাটিং আমরা দেখতে পাচ্ছি, এখানে পুরো কমপ্লিট কাটিং। ওকে, এবার দেখো এখানে চতুর্ভুজ আকৃতি আছে, এখানে এভাবে কাটিং আছে, এখানে এভাবে কাটিং আছে, এবং এখানে এইভাবে কাটিং আছে, এবং এখানে এভাবে কাটিং কিন্তু আছে। তাহলে এটা তো একদমই হচ্ছে না, বোঝা যাচ্ছে। তাহলে এ যখন হচ্ছে না, সিও হবে না। এবার দেখো ডি তে কেন হবে না, যদি এটা এভাবে থাকতো তাহলে কিন্তু আমরা নিতে পারতাম চতুর্ভুজের কাটিংটা, তো সেক্ষেত্রে ডিটাকেও নেওয়া যাবে না এই চতুর্ভুজের কাটিং এর জন্য। তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 11 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো সলভ করবে প্রত্যেকে কমেন্ট সেকশনে। দেখো ভাঁজ কোন আকৃতি দিয়েছে, এখানে একটা
1 2 3 4 5 6 ছটা বাহু দিয়ে ষষ্ঠভুজ কিন্তু আমাদের এখানে দিয়েছে। এবার এটার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসা হয়েছে, তাহলে মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটাকে আমরা পেলাম, এই কমপ্লিট অংশটাকে। এবার এই কমপ্লিট অংশটা দেখো কোন অংশটাকে আমরা ভাঁজ করব, এই যে কমপ্লিট এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট, এটাকে মাঝ বরাবর এখান থেকে এবং এখান থেকে, প্রথমে এখান থেকে ভাঁজ করে এদিকে নিয়ে এসেছে এবং তারপরে এখান থেকে ভাঁজ করে এদিকে, দেখো পরের এই ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা। ঠিক আছে, এবার দেখো ভাঁজ করার পর এখানে একটা কাটিং হচ্ছে, এখানে যখন আমরা ভাঁজটাকে খুলবো তখন আমাদের কি কিন্তু ফলো করতে হবে যে কোথায় আর কাটিং হচ্ছে, যেহেতু এই অংশের মিডিলে কাটিং আমরা দেখতে পাচ্ছি, তো সেহেতু আমাদের এখানেও কিন্তু এভাবে এই দিকটায় সামান্য পরিমাণে কিন্তু কাটিং হবে, কারণ এটার মিডিল বরাবর যদি আমরা আসি তো সেক্ষেত্রে কিছু অংশ কাটিং কিন্তু এখানে হচ্ছে এবং এখানেও কিছু অংশ কিন্তু কাটিং হবে মিডিল। এটাকে ভাঁজ করে যখন এদিকে তুলেছি এবং এটাকে ভাঁজ করে যখন এদিকে তুলেছি সামান্য পরিমাণ কাটিং কিন্তু এখানেও হবে। এবার যখন এদিকে ভাঁজটা খুলবো তখন এখানে এইভাবে ছোট্ট একটা কাটিং হবে এবং এদিকে ছোট্ট একটা কাটিং হবে, এখানে কমপ্লিট একটা বৃত্ত আকৃতির কাটিং কিন্তু হয়ে যাবে। এবার দেখো এখানে তিনটে কাটিং আমরা দেখতে পাচ্ছি, অপশন এ তে তিনটে কাটিং নয়, তো সেক্ষেত্রে এটাকে বাদ দাও। অপশন বি তে তিনটে কাটিং পেলেও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে সোজা বাহু দুটি আছে, এই সোজা বাহু দুটি কিন্তু এদিকে থাকার কথা, তো সেটা তো নেই, তাহলে বিটা হচ্ছে রং। এবার সি তে যদি আসি, দেখো সোজা বাহুটা এখানে আছে এবং কাটিংটা এখানে একটা এখানে একটা এবং এদিকেও একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে সিটা হতে পারে। এবার বাকি অপশনটা দেখবো, অপশন ডি তে এইখানের কাটিংটা এক্সট্রা করে দিয়েছে যেটা কিন্তু আমাদের হওয়ার কথা নয়, তাহলে ডিটা হয়ে যাবে রং, তাহলে একমাত্র সি হবে রাইট অ্যান্সার এখানে। একদম যারা সি দিয়েছো সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12 দাগের কোশ্চেনে দেখো আমরা চলে এসেছি 12। দেখো এখানে একটা ত্রিভুজ আকৃতি দিয়েছে, ত্রিভুজ আকৃতিকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে। ওকে, মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে আসার পর আমরা এই অংশটাকে পেলাম এবং এই পুরো অংশটাকে ভাঁজ করে এখানে নিয়ে এসছে, ভাঁজ করে কোথায় নিয়ে এসছে, এই অংশটায়, অর্থাৎ এই কর্নারটা এখানে চলে এসছে। ঠিক তারপরে আমাদের কি হওয়ার কথা ছিল, দেখো এখান থেকে এভাবে, তাহলে এখান থেকে এভাবে হওয়ার কথা, মানে এই অংশটাকে কাটিং করা হচ্ছে এখানে এবং এদিকের এই অংশটাকেও কাটিং করা হচ্ছে। যখন আমরা খুলবো তখন এখানের জন্য এখানে একটা কাটিং এভাবে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানের জন্য কোথায় কাটিং হয়ে যাবে, এখানে দেখো যেহেতু এই অংশ পর্যন্ত স্টেবল করেছিল তাহলে এদিকে আর কাটিং হবে না, অর্থাৎ এই কর্নারে কাটিং এর জন্য এখানে একটা এভাবে কাটিং কিন্তু হয়ে যাবে আর এদিকে এভাবে কিন্তু কাটিং হয়ে যাবে। এবার আমাদের খুঁজতে হবে কোন জায়গা থেকে হচ্ছে। দেখো যেহেতু কর্নারটা ভাঁজ হয়ে এই কর্নারে, মানে এই কর্নারটা ভাঁজ হয়ে এই কর্নারে চলে এসলো, অতএব কর্নারে কিন্তু কোনো কাটিং হবে না। অপশন এ তে দেখো এই কর্নারে কাটিং আছে এখানে, অতএব এটাও কিন্তু হচ্ছে না। অপশন বি তেও এখানে কাটিং আছে, তাহলে অপশন বিটাও কিন্তু এখানে হচ্ছে না। অপশন সি তে দেখো এখানে কাটিং নেই, অপশন সি তে এই কর্নারটা কাটিং আছে, এই কর্নারটা কাটিং আছে এবং এখানে কাটিং আছে। আমাদের দেখো চতুর্ভুজের মতো এখানে মিডিলে কাটিং হচ্ছে এবং কার মতো, অপশন সি তে যেমন আছে ঠিক তেমনটাই কিন্তু এখানে হচ্ছে কাটিং, তো সেক্ষেত্রে সি হতে পারে। ডি এর ক্ষেত্রে দেখো এভাবে চতুর্ভুজ আকৃতি কাটিং হওয়ার কথা ছিল, সেটা তো হচ্ছে না, তাহলে ডিটা হয়ে যাবে এখানে রং, তাহলে সি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার 12। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 13, কিন্তু আমরা চলে এসেছি, সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। আকৃতিটাকে লক্ষ্য করো, এভাবে আছে এবং এই আকৃতিটা তাকে মাঝ বরাবর ভাঁজ করে ওপরের দিকে তুলে নেওয়া হচ্ছে। এবার ওপরের দিকে তো তুলে নিয়েছি, তারপরে দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এবার তারপরে কি করেছে, এইখানটায় কাটিং হচ্ছে, দেখো এই অংশটাতে কাটিং করে দিয়েছে এবং এখানে একটা বিন্দু দিয়েছে। যে অংশটাকে আমরা এখানে তুলে দিয়েছিলাম সেই অংশটার সঙ্গে কিন্তু এই বিন্দুর কোনো অ্যাটাচ নেই, মানে টাচেবল নেই, কোনো সম্পর্ক এখানে নেই, ওর একটু মানে একটু পাশ দিয়ে কিন্তু চলে গেছে। যখন এটাকে পুরো এই অংশটাকে খুলবো তখন এই অংশের কাটিংয়ের জন্য এদিকের কাটিংটা হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে, এদিকের কাটিংটা। এবং তারপরে দেখো যখন এই দিকের অংশটাকে খুলবো তাহলে এই পুরো অংশের জন্য একটা গোল আকৃতির কাটিং হবে এবং এই বিন্দুর জন্য এখানে একটা বিন্দু হয়ে যাবে, বাকি আর কোথাও বিন্দু হবে না, কারণ এখানে এটার সঙ্গে অ্যাটাচেবল ছিল না, মানে এটা অ্যাটাচই হয়নি। তো সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি কি হবে, দেখো ফার্স্ট এই বৃত্তটা মিডিলেও হচ্ছে, অপশন এ তে কিন্তু এটা মিডিলে নেই, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো। অপশন বি তে দুটো এভাবে কালো বিন্দু হওয়ার কথা ছিল, যেটা হয়নি, তাহলে বিটা হয়ে যাবে এখানে রং। আর অপশন সি তে দেখো মিডিলে বৃত্ত আছে এবং কালো বিন্দু দুটো এখানে আছে এই দুটো জায়গায়, তো সেক্ষেত্রে সি হতে পারে। ডি এর ক্ষেত্রে এটা হবে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 13 দাগে সি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট প্রশ্ন 14 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো 14 দাগের কোশ্চেনে দেখো কি বলেছে, ফার্স্ট আমাদের এখান থেকে এভাবে এবং এদিক থেকে কিন্তু এভাবে চলে এসছে। এবার যখনই আমরা এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো, দেখো ফার্স্ট প্রথমে আমরা এটাকে ভাঁজ করেছিলাম, ভাঁজ করে যে অংশটা পেয়েছিলাম তাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এই অংশটা পেয়েছি। এবার দেখো এই অংশের কাটিং কোথায় হচ্ছে, এই পুরো অংশটাকে কাটিং করে দিয়েছে। তাহলে এই অংশের জন্য কাটিং, নেক্সট কাটিং যেটা হবে সেটা হচ্ছে এখানে এসে এভাবে কাটিং হয়ে যাবে, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এবং এর উল্টো দিকে সেমভাবে কাটিং হয়ে যাবে, এইখানে এসে এইখান থেকে এই পর্যন্ত কাটিং হয়ে যাবে এবং এখান থেকে এভাবে কাটিং হয়ে যাবে। তাহলে এই দুটো পুরো অংশটাই আমরা কাটিং দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেট আমাদের অপশান থেকে খুঁজতে হবে কোনটার সঙ্গে মিলছে, অপশান এর সঙ্গে তো মিলছে না। অপশান বি এর সঙ্গে কি মিলবে, দেখো অপশান বি তে এখানেও কিন্তু কাটিং করে দিয়েছে, যেটা এখানে কাটিং হওয়ার কথা ছিল না, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে এখানে রং। এবার পরবর্তী অপশানে দেখো আমি এটাকে এইভাবে কমপ্লিট করি, তাহলে ভালো বুঝতে পারবে। এখানে এটাকে কমপ্লিট করি, এখানে এটাকে কমপ্লিট করি এবং এখানেও এটাকে কমপ্লিট করি, তাহলে এই কাটিং দুটো চারটে আমাদের একদম পারফেক্টলি দেওয়া আছে, তাহলে সি হতে পারে। ডি এর ক্ষেত্রে এটাকে কেন নেব না, দেখো এই অংশটা একটু গোল আকৃতি হচ্ছে, তো এই কারণে এটাকে নেব না, তাহলে সি হচ্ছে আমাদের 14 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 15 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। দেখো প্রথমে কি বলেছে, একটা বৃত্ত আকৃতি আমাদের এখানে দিয়েছে, বৃত্ত আকৃতিকে ভাঁজ করে এদিকে নিয়ে এসছে অর্ধেক, ঠিক আছে বৃত্তের। এবার এই অর্ধেককে আবার উপরের দিকে ভাঁজ করে নিয়ে এসছে, মানে এই অর্ধেক পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমরা এই যে অংশটা পাচ্ছি, এই অংশটাকে দেখো এই অংশের এখানে চতুর্ভুজ আছে, চতুর্ভুজ আকৃতি আছে, এখান থেকে এভাবে কিন্তু আমরা আকৃতি পেয়ে গেলাম। ওকে, এবার দেখো যখন আমরা ভাঁজ খুলবো এদিকের, তো সেক্ষেত্রে আমাদের এখানে এভাবে আসবে এবং এদিকে এই অংশে কিন্তু আরো একটা চতুর্ভুজ আকৃতি এখানে হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের এখানে কি আসছে, দেখো এই অংশের এইভাবে চলে আসবে। এবার নেক্সট যখন পরের ভাঁজটাকে খুলবো, তার মানে এখানে একটা এভাবে চলে আসবে চতুর্ভুজের মতো, এইখানে এভাবে একটা চতুর্ভুজের মতো আসবে এবং এখানে একটা চতুর্ভুজের মতো আসবে। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সারটা হয়ে গেল। যখন আমরা পুরোপুরিভাবে খুলবো তাহলে এরকম দেখতে হবে, অপশন এর সঙ্গে তো এটা মিলছে না, তাহলে অপশন এটা হয়ে যাবে রং। অপশন বি এর সঙ্গে দেখো এটা মিলছে, বাট সি এর সঙ্গে কিন্তু একদমই মিলছে না এবং ডি এর সঙ্গেও মিলছে না, কারণ এটা যদি এভাবে হতো সোজাসুজি, যেটা আমাদের এখানে দিয়েছে সোজাসুজি, তো সেক্ষেত্রে তাহলে এটাকে নেওয়া যেত, তো এটাকেও নেওয়া যাচ্ছে না, তাহলে বি আমাদের এখানে 15 দাগের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। দেখো ফার্স্ট কি বলেছে, আমাদের এখান থেকে এই আকৃতিটাকে কিন্তু দিয়েছে, অর্থাৎ একটা চতুর্ভুজ আকৃতি, যেটার মাঝ বরাবর ভাঁজ করে আমরা এদিকে নিয়ে আসবো এবং এই অংশের দেখো এটাকে আমরা এভাবে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, অর্থাৎ তারপরে আবার অর্ধেককে ভাঁজ করা হচ্ছে। ভাঁজ করার পর আমরা দেখো এখানে যে কাটিংটা হচ্ছে সেটা এইখান থেকে এইভাবে কাটিং হচ্ছে, আবার এখানে একটা ডিজাইন আকৃতির কাটিং হচ্ছে। যখন আমরা খুলবো তো সেক্ষেত্রে আমাদের ডিজাইন আকৃতির কাটিং এখানে একটা এভাবে হয়ে যাবে এবং এই কর্নারটার জন্য এখানে একটা কাটিং কিন্তু হয়ে যাবে এবং কমপ্লিট যখন অ্যান্সারটা খুলবো তখন এই কমপ্লিট এখানেও কিন্তু হবে এবং এখানে একটা ডিজাইন হবে এবং এদিকে একটা ডিজাইন এভাবে হয়ে যাবে। তাহলে দেখো ডিজাইনগুলো সব একই রকম মতো হবে। তাহলে অপশান এ তে এটা আছে, বি তে এই জায়গাটার জন্য এটা আমরা নেব না, সিতে এই দুটো জায়গার জন্য আমরা এটাকে নেব না, আবার ডিতে পুরোটাই কিন্তু ভুল আছে, অতএব ডিটা হয়ে যাবে রং। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল 16 দাগের এ রাইট অ্যান্সার। বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে প্রত্যেকে। দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ আকৃতি দিয়েছে এবং এই ত্রিভুজ আকৃতিটা এইদিকে কিন্তু ভাঁজ হচ্ছে। এবার দেখো ভাঁজ করার পর এই ওপরের অংশটাকে আবার নিচের দিকে ভাঁজ করেছে, ভাঁজ করে এখানে কিন্তু কাটিং করে দিয়েছে এই জায়গাটাতে। এবার যখন আমরা এটাকে ভাঁজ করেছি তার মানে এই কর্নার ওয়াইজ এটা আসছে, মানে এই কর্নারটা এখানে চলে এসছে এই জায়গাতে, তো সেটা আমরা আগে একটা এই টাইপের কোশ্চেন দেখলাম কিন্তু কাটিংটা আলাদা ছিল। এবার যখন আমরা খুলবো তখন আমাদের এখানে এই অংশে কিন্তু কাটিং হয়ে যাবে। কেন? কারণ এখানে এই যে কর্নারটাকে আমাদের এসেছিল যে যখন এটাকে খুলবে এইভাবে, তো সেক্ষেত্রে এই কর্নারে হয়ে যাবে এবং এটা কমপ্লিট যখন খুলবো অর্থাৎ এই দিকটাতেও যখন খুলবো তার মানে এখানে একটা কাটিং হয়ে যাচ্ছে এবং এই অংশেও কিন্তু আমাদের একটা এখানে কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের কাটিং দুটো জায়গা হচ্ছে, একটা এখানে আর একটা এখানে, তো সেক্ষেত্রে অপশন এর সঙ্গে এটা মিলছে না, ভুল। অপশন বি এর সঙ্গে দেখো এটা মিলে যাচ্ছে, এই অংশ সম্পূর্ণ কিন্তু এই অংশটাকে কাটিং হচ্ছে এবং এইটা এইখানেও কাটিং হচ্ছে। অপশন সি এর সঙ্গে মিললো, এটা ঘুরিয়ে নিয়েছে। আমি বলেছিলাম যদি ইজিলি তোমাদের অ্যান্সারটা চলে আসে তাহলে সেটাকে নেব আগে, সেটাকে প্রেফার করব আগে, পরবর্তীতে ঘুরিয়ে যদি থাকে সেটাকে নেব, যদি ইজিলি যেটা আছে তেমন না থাকে, যেমন এখানে আছে। তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে রং এবং ডিটা দেখেই বোঝাচ্ছে এটা হবে না, তো সেক্ষেত্রে বি কিন্তু আমরা এখানে 17 দাগের রাইট অ্যান্সার করব। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি।
চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 18 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার কার্ড আসছে আমি দেখবো, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশন অ্যান্সার। ফার্স্ট কার্ড অ্যান্সার আসছে 18 দাগের কোশ্চেনে দেখবো আমি প্রত্যেকের। দেখো ফার্স্ট আমরা এখান থেকে এভাবে পেয়েছি, এদিক থেকে এভাবে এসেছে, তারপরে দেখো আবার কাটিংটা দেখো লক্ষ্য করো, এখান থেকে এভাবে এসেছে এবং এই কর্নারে কাটিং হচ্ছে, দেখো এই অংশে কাটিং হচ্ছে, এই যে অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে, যখন এর উপরে কিন্তু একদমই কাটিং হয়নি। এবার এটাকে যখন খুলবো অর্থাৎ এই কমপ্লিটটাকে কিন্তু এই ওপরে চলে আসবে এই অংশে। তোমরা এটা বাড়িতে একটু প্র্যাকটিক্যালি দেখে নিতে পারবে, দেখো ইজি হয়ে যাবে। এবার যখন আমরা এই কাটিংটা করছি এই পুরো অংশের মধ্যে একটা জায়গা আছে, যখন এপাশে খুলবো তখন এটা কিন্তু আবার এই দিকটাতে হয়ে যাবে, মানে এখানে ত্রিভুজের এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এভাবে আসবে এবং এদিকে এভাবে চলে আসবে। তাহলে দুটো অংশ কাটিং আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখবো কোনটার সঙ্গে মিলছে। তো ফার্স্ট অপশন এটা উল্টো করে দেওয়া হচ্ছে মানে এটা হবে না, এদিক করে দেওয়া হচ্ছে মানে এটাও হবে না। সিটা একদম পারফেক্ট দেওয়া হচ্ছে, কেন দেখো আমরা যদি এটাকে কমপ্লিট করি তাহলে বুঝতে পারবে যে কেন আমরা সিটাকে করছি। আর ডিটা তো একদম এরকম, এক সাইডে মানে এই সাইডে এবং এই সাইডে কাটিং হবে, ওপরের সাইডে কিন্তু একদম হবে না, তাহলে ডিটা হয়ে যাবে রং। তাহলে 18 দাগের হয়ে যাচ্ছে সি রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন 19 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার প্রত্যেকে দেখবো। 19 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার। দেখো ফার্স্ট আমাদের এখান থেকে এভাবে এসে এই অংশটাকে অর্ধেক কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। নেক্সট দেখো পরবর্তীতে আমাদের এই যে অর্ধেকটা ছিল এটাকে কিন্তু আবার ভাঁজ করা হচ্ছে, ভাঁজ করে উপরের দিকে তুলে দিয়েছে এই পুরো অংশটাকে, ভাঁজ করে কোথায় এসছে দেখো এই পর্যন্ত এসছে। এবার এখানে একটা কাটিং হচ্ছে এই অংশে আর এখানে বিন্দু দিয়েছে, যেহেতু এই বিন্দুর উপরে এই পাশের এই অংশটা মানে উঠে যায়নি, তো সেক্ষেত্রে বিন্দুটা কিন্তু এখানেই থাকবে আপাতত। যখন আমরা এই দিকের এই ভাঁজটাকে খুলবো এই কর্নারে, তখন এই কর্নারে একটা কিন্তু এভাবে কাটিং হয়ে যাবে এই কর্নারের মতো, ঠিক আছে। যখন এই অর্ধেকটা খুলবো এই বিন্দুর জন্য এখানে একটা বিন্দু হয়ে যাবে, আর এই কর্নারে কাটিং এর জন্য এখানে এই কর্নারে একটা কাটিং হয়ে যাবে, আর এই কর্নারে কাটিং এর জন্য এই কর্নারে কিন্তু কাটিং হয়ে যাবে। তাহলে আলটিমেট 4টে কর্নারে কাটিং এবং এখানে দুটো বিন্দু। তাহলে 4টে কর্নারে কাটিং কেমন হচ্ছে দেখো, আমরা যদি এখান থেকে এইটাকে এভাবে বসিয়ে ফেলি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন এটাকে কাটিং হচ্ছে। তাহলে ফার্স্ট এই কর্নার দুটো এবং এদিকে এই কর্নার দুটো কাটিং হচ্ছে। এবার দুটো বিন্দু আমাদের আছে, অপশন বিতে আবার 4টে আছে, তার মানে এটা হবে না। এবং দুটো বিন্দু আমাদের পাশাপাশি প্রয়োজন, যেটা অপশন সিতে নেই, অতএব এটাও হয়ে যাবে রং অ্যান্সার। আবার দেখো এখানে একটা এক্সট্রা কাটিং করে দিয়েছে, যে কারণের জন্য ডিটাও হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, রং অ্যান্সার। তো সেক্ষেত্রে এ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন 20 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার কার আসছে আমি অবশ্যই দেখবো। অর্ধেকটা ভাঁজ হয়েছে, দেখো অর্ধেকটা। আমি আবার বলছি এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকেই স্টুডেন্ট অনেক কোশ্চেন ভুল করে চলে আসে, আর যারা ভুল করে চলে আসে তাদের থেকে তুমি এগিয়ে যাবে যদি প্র্যাকটিস করে নাও আমাদের থেকে বা আমাদের ক্লাসগুলি থেকে। যারা ক্লাস করছো কন্টিনিউ, আমাদের যেসব প্রি বুক ক্লাস আছে বা আমাদের অ্যাপের ক্লাস আছে, যেগুলো লাইভ ক্লাস হচ্ছে, সেগুলো সমস্ত ক্লাস যারা করছো অবশ্যই করে, যারা আমাদের ব্যাচে অ্যাডমিশনের ক্লাস করছো অবশ্যই করে, তারা কিন্তু অ্যাডভান্টেজটা পাবে এই কোশ্চেনগুলো যে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। ওকে, দেখো এখানে আমরা পরবর্তীতে এখানে স্টেপটা লক্ষ্য যদি করো, দেখো এদিক থেকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে। এবার তার পরবর্তী স্টেপে দেখো এখান থেকে ভাঁজ করে এদিকে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই অংশটাকে আমরা পেয়ে গেলাম। নেক্সট স্টেপটাকে যদি আমরা ফলো করি, দেখো এখানে কিন্তু কাটিং হচ্ছে, যখন আমরা খুলবো তাহলে আমাদের এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এবং এই দুটো কাটিংয়ের জন্য এখানে একটা এভাবে কাটিং হয়ে যাবে, এবং এদিকে এভাবে একটা কাটিং কিন্তু হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা 4টে কাটিং পাচ্ছি। অপশন এ তে দেখো এখানে ছোট কাটিং আছে, তো সেক্ষেত্রে এটা হবে না। অপশন বি এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই যে আকৃতির কাগজটা আছে এটাকেও ফলো করতে হবে। অপশন বিতে আকৃতির কাগজটা একদম ঠিকই আছে এবং কাটিংটাও ঠিক আছে, তাহলে বিটা হতে পারে। সি এর ক্ষেত্রে এই কাটিংটা এভাবে দেওয়া আছে, মানে এইভাবে কিন্তু ছবিটা দেওয়া নেই, যেটা এভাবে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সিটা হচ্ছে না। ডিটা তো দেখে বোঝাচ্ছে হবে না, তাহলে বি কিন্তু আমাদের এই 20 দাগের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 21 21 দাগের কোশ্চেনে চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে। কমেন্ট সেকশনে আমি ফার্স্ট অ্যান্সার দেখবো, কার অ্যান্সার আসছে কমেন্ট সেকশনে, ফার্স্ট কার অ্যান্সার আসছে অবশ্যই আমি দেখবো, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো। ওকে, দেখো ফার্স্ট আমাদের একটা চতুর্ভুজ আকৃতি কাগজ দিয়েছে, যাকে ভাঁজ করে উপরের দিকে তুলে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এই অংশটাকে মানে এই অংশটাকে ভাঁজ করে উপরে তুলে নিয়ে আসা হচ্ছে। ঠিক তার পরের ছবিতে যে অংশটা আমরা এই অংশটাকে আবার ভাঁজ করে উপরের দিকে তুলে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের আলটিমেট কাগজের যে টুকরোটা সেটা কিন্তু এই অংশের কাগজের টুকরোটা। ওকে,
এবার এই অংশে একটা ছোট্ট বৃত্ত দিয়েছে এই অংশে। এবার আমাদের যখন আমরা এই অংশটাকে অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডলি ফার্স্টের ভাঁজটা এটা এখানেও ছিল, মানে এটাকে তুলে এখানে দিয়েছি। এবার তারপরে ভাঁজটাকে এখান থেকে তুলে এখানে দিয়ে এসেছি। অতএব এই পর্যন্ত আমাদের ভাঁজটা হচ্ছে, এই ভাঁজটা তুলে এসে এই পর্যন্ত এসছে, এই পুরোটা পর্যন্ত আসেনি, অর্থাৎ এই পুরোটা আসেনি, এখানে একটু ফাঁকা থেকে গেছে। এই সেই ফাঁকা জায়গাতেই কিন্তু একটা কালো বিন্দু দিয়েছে, মানে কাটিং হচ্ছে। যখন ভাঁজটাকে খুলবো অর্থাৎ এই ভাঁজটাকে খুলে নিচের দিকে নিয়ে আসবো, অতএব এই পর্যন্ত প্রথম ভাঁজটা এসেছে, তারপরের ভাঁজটাকে পুরো কমপ্লিট করলাম, তাহলে এই বিন্দুটা কিন্তু আর কোথাও হবে না, কোথাও গিয়ে পড়বে না। তোমরা এটা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে, দেখলেই বুঝতে পারবে। তারপর তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই বিন্দু দেখো অপশন এতে আছে, তাহলে এটাই হবে। বাকিগুলো দেখো একটাও বিন্দু, একটা সিঙ্গেল বিন্দু নেই, তো সেক্ষেত্রে এগুলোকে দেখেই অ্যান্সার রং করবে। তাহলে এখানে আমাদের এ হয়ে যাবে রাইট অ্যান্সার 21 থেকে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবে নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। ফার্স্ট দেখো আমাদের এখানে বৃত্ত দিয়েছে, বৃত্তকে ভাঁজ করে এদিকে নিয়ে এসছে। তারপরে দেখো আবার বৃত্তের যে অংশটা অর্ধেকটা ছিল সেটাকে আবার অর্ধেক করে এখানে নিয়ে এসছে। এবার তারপরে এখানে কাটিং করেছে এই অংশটাকে। এবার যখন আমরা এই নিচের দিকের অংশটাকে খুলবো, তার মানে নিচের দিকের এইভাবে একটা গোলাকৃতির হয়ে যাচ্ছে এইখানে অংশে। তারপরে যখন পুরো অংশটাকে খুলবো, তার মানে এখানেও একটা পুরো বৃত্ত আকৃতির হয়ে যাচ্ছে, তাহলে বৃত্ত একটাই হচ্ছে। আমরা দেখে বুঝতে পারছি ফার্স্ট অপশনে এটা ভুল। এবার দেখো বিটা কেন ভুল, কারণ বিটায় বৃত্তর মধ্যে বৃত্ত হওয়ার কথা, তো বৃত্তর মধ্যে নেই, চতুর্ভুজের মধ্যে আছে, আমাদের বৃত্ত আকৃতি কাগজ দিয়েছিল, তো সেক্ষেত্রে এটাও রং অ্যান্সার। সিটা তো বৃত্ত নেই, তাহলে এটাকে বাদ দাও, তাহলে ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 22 থেকে। 22 থেকে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাবে নেক্সট কোশ্চেন, 23 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। 23 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, এখানে বর্গ আকৃতির একটা কাগজ দিয়েছে, যেটাকে মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসা হয়েছে। এবার ঠিক তারপরে যে অংশটা ছিল তাকে আবার ওপরের দিকে ভাঁজ করে এই অংশে নিয়ে আসা হচ্ছে। এবার দেখো তারপরে কি করা হচ্ছে, এই অংশটাকে মানে এই অংশটাকে ভাঁজ করে ওপরের দিকে নিয়ে আসা হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা মাঝ বরাবর ভাঁজ করা হচ্ছিল এই অংশে, তাহলে আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যখন এটাকে ভাঁজ করে এদিকে নিয়ে এসেছে, তাহলে আলটিমেট আমাদের এখানে কাটিং হচ্ছে, এই অংশে কাটিং হচ্ছে, এই যে অংশটাকে কাটিং করা হচ্ছে। তাহলে যখন আমরা ভাঁজটাকে খুলবো তখন আমাদের কেমন দেখাবে? ফার্স্ট অপশন এটা তো একদমই দেখাবে না, কারণ এখানে কাটিং হওয়ার কথা এই অংশে। অপশন বি তেও দেখাবে না, কারণ এখানে কাটিং হওয়ার কথা, তো সেক্ষেত্রে দেখো অপশন সি তে এখানে কাটিং আছে, অপশন ডি তেও এখানে কাটিং নেই, অতএব ডিটা হয়ে যাবে রং অ্যান্সার। এবার দেখো নিচে যেহেতু এই দিকে কাটিং আছে, তার মানে এদিকেও এইভাবে কাটিং হবে, তো সেক্ষেত্রে সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বি কিন্তু হবে না। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। সি হয়ে যাবে এখানে কাটিং। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 24 দাগের কোশ্চেন আমরা চলেছি, প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশনে। ফার্স্ট অ্যান্সার আমি কার দেখবো, ফার্স্ট অ্যান্সার কার ফার্স্ট অ্যান্সার আসছে আমি অবশ্যই দেখবো। দেখো এখানে একটা ত্রিভুজ আকৃতি দিয়েছে, ত্রিভুজ আকৃতিকে এখান থেকে ভাঁজ করে ভাঁজটা এদিকে তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার তারপরে আমরা এই অংশটাকে পেলাম এবং এই দিকের অংশটাকে ভাঁজ করে এদিকে তুলে দেওয়া হচ্ছে। যখন আমরা এই ত্রিভুজটাকে ভাঁজ করে তুলে দিয়েছি, তাহলে এই ত্রিভুজের এই কর্নারটা চলে আসবে, দেখো এই কর্নারে ভাঁজ করে যখন তুলে দিয়েছি এখানে, এবং এইটাও চলে আসবে এই ত্রিভুজের ওপর, তাহলে আলটিমেট যে ত্রিভুজটা আমরা পাবো সেটা হচ্ছে এখানে এইভাবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা কাটিং করে দিয়েছে। এবার এইটা যখনই খুলবো, অর্থাৎ আমাদের ফার্স্ট এদিকেরটা খুলতে হবে, তাহলে এটা যখন খুলবো তখন এখানে একটা কাটিং হয়ে যাবে, আর এদিকেটা যখন খুলবো তখন এখানেও একটা কাটিং হয়ে যাবে। তিনটে কাটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তিনটে কাটিং কেমন এভাবে এভাবে আছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ এত এইভাবে কিন্তু হওয়ার কথা নয়, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। এবার দেখো বিটা কেন হবে না, কারণ এখানে একটা ত্রিভুজের মধ্যে হওয়ার কথা ছিল, এটা চতুর্ভুজের মধ্যে আছে, তো এটাও কি রং করে ফেলবো। সিতে দেখো দুটো বৃত্ত আছে, তো এটা তো হওয়ার কথা নয়, তাহলে বি এখানে সিটা হয়ে যাবে রং অ্যান্সার, আমাদের এভাবে আসার কথা। ডি এর ক্ষেত্রে দেখো এইভাবে এভাবে এবং এভাবে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডিটাকে করে ফেলবো রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 24-এর ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 24-এর ডি। নেক্সট কোশ্চেন 25 জায়গায় চলে এসেছি। দেখো 25 জায়গায় কি বলেছে, এখানে একটা বৃত্ত আকৃতির কাগজ দিয়েছে এবং এদিক থেকে এভাবে এসেছে, তো এদিক থেকে এভাবে এসে অর্ধেকটা করে দিয়েছে। তারপরে দেখো এই অর্ধেকটাকে আবার উপরের দিকে অর্ধেক করে নিয়ে আসা হচ্ছে। এবার দেখো তারপরে এখানে একটা বৃত্ত আকৃতির ভেতরে কাটিং হচ্ছে, যখন নিচের দিকে খুলবো তখন এই বৃত্তের জন্য এখানে একটা কাটিং বৃত্ত হয়ে যাবে, যখন পুরো অংশটাকে খুলবো এই বৃত্তের জন্য এখানে একটা বৃত্ত এবং এই বৃত্তের জন্য এখানে একটা বৃত্ত কিন্তু হয়ে যাবে। তাহলে চারটে বৃত্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু চারটে বৃত্ত, ঠিক আছে। তাহলে চারটে বৃত্ত মিনস আমরা ফার্স্ট অপশনে এটাকে রং করব, অপশন বিটাকে রং করবো এর জন্য, কারণ এটা বৃত্তই নয়। অপশন সি তে দেখো এটা একটা চতুর্ভুজ, মানে বৃত্ত এবং তার মধ্যে এখানে চারটে বৃত্ত দেখতে পাচ্ছি। অপশন ডি এর মধ্যেও চারটে বৃত্ত, কিন্তু বৃত্তগুলো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এইভাবে হওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে আমাদের এখানে পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 25 দাগের। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস।
ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানাতে পারো বা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। তো যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যেতে কিন্তু ভুলবে না। যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদম ভুলবে না। নবোদয়ের প্রস্তুতি যদি 100% তোমাদের নিতে হয় বা নবোদয়ের চান্স যদি তোমাদের পেতে হয় তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবে। এবং যারা আরও ক্লাস পেতে চাইছো, যারা প্রত্যেক দিন ক্লাস পেতে চাইছো, বা যারা ডাউট সেশন করতে চাইছো, প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে চাইছো, বা যারা আরও ক্লাস পেতে চাইছো অবশ্যই করে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের ক্লাসটা বুক করে নিতে পারো। তো তোমার নবোদয়ের চান্স তোমার কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে। তো তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমার ক্লাসটা তুমি বুক করে নাও। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসটা করো।